وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بهجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام. جناب صدر محترم حضرت حاضرین کرام, আলহেরা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস যারারে বইয়া আল্লাহ মাফ কর্তা করে সাব্যস্ত করছেন, এরার মাঝে আমারে আপনারে সামিল করি দয়াল আল্লাহ আমরা অনুয়ানিয়া বই লিখছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমারে আপনারে অনুবইয়া মাফ করতা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? মাফ খেনে করতা জি হয় আপনার নামে আমার নামে আল্লাহ জন্নত বানাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। জি হয় আমার কথা নাই, নবীজি কইরা যে বান্দা যে বান্দির দিকে আল্লাহ দয়ার নজরে চাইবা তার এই বন্দারে তার এই বান্দির ওই আল্লাহ ওই জাতীয় নেক আমল করার খাম করার তৌফিক দিবা
যে বন্দাবান্দি করব আর দয়াল আল্লাহর জরিয়া তারে মাফ করি, ওই জান্নাতের পথের প্রতীক করে দিবা। আল্লাহ তার অগণিত মানুষের মধ্যে আমারে আপনারে জন্য তো দিতা করে সাব্যস্ত করলা, আর বাকি মানুষ এরা এর থাকিয়া মহরুম হইল। কারণ হইল আল্লাহ যখন আমরা সব রুহরে একত্রিত করছিলাম, তখন আল্লাহ কিন্তু স্বীকারোক্তি সবার কাছ থেকে লইছিলাম। জি ভাই, হকলে মানি লিছি, ওই আপনার গোলাম, আপনি আমরা সবে মানছি। এই মানচুন হকিকাতান খেয়ে, আসলে মানচুন খেয়ে এই কথা আমরা কেউ জানি না, জানুন খেয়ে। সুতরাং ওই বন্দার পক্ষে, ওই বান্দির পক্ষেই আল্লাহর গোলামি করা সম্ভব, যেই বন্দা, যেই বান্দির দিকে আল্লাহ দয়ার নজরে চাইছেন, দয়ার নজরে চাইছেন। ওই যে রূহের জগত হলরে একত্রিত করলা আর জিকাইলা আল্লাহস্তু বিরব্বিকুম, আমরা সবে হয়েছি বালা। ওই সময় আমি খুঁজছিলাম যে আল্লাহ আমরার দিকে দয়ার নজরে চাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। জি হয়, কোনো সন্দেহ নাই, ওই সময়েই আল্লাহ আমরার দিকে দয়ার নজরে চাইছেন। তার প্রমাণ জি নবীজি কইয়া, যেই বন্দারে, যে বান্দিরে আল্লাহ বেহেশত দিবা, জন্নত দিবা, ও বন্দার নামে, ও বান্দির নামে আল্লাহ বেহেশত বানাইয়া রাখি দিছে। বেহেশত জাহিজ আমরা লাগি তুইয়ার নামে। সুতরাং যেই বন্দারে, যে বান্দিরে আল্লাহ জন্নত দিতা করে সাব্যস্ত করছেন, ওই বন্দার তকদিরও, ওই বান্দির তকদিরও আল্লাহ ওই রকমের কিছু আমল লিখে দিলেছেন। আমার এই বন্দা, আমার এই বান্দি জমিন আইয়া ওই আমল করব, আর এই আমলর জরিয়ায় আমি আল্লাহ তারে ওই নির্ধারিত জন্নত দিমু। সুতরাং তকদির আজকে লেখা না আগেই লেখা? সুবহান, আমরা সৃষ্টির আগেই লেখা। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ আমরা ওই সময়ে আমরার দিকে দয়ার নজরে চাইছি। হাজারো শুকর আল্লাহ তসদ্দুক জান, হাজারো শুকর আল্লাহ তসদ্দুক জান, কোনো কামনা হইত না দিলে ইমান। দৌলতে ইমান নসিব না হইলে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ হইত না। দৌলতে ইমান নসিব না হইলে এই মজলিস বইয়া গুনাহ মাফ পাওয়ার সুযোগ হইত না। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ দয়া করিয়া দৌলতে ইমান, কারণ ওই সময় নু আপনার প্রতি কি আমার দিকে দয়ার নজরে চাইছেন, এর লাগি আল্লাহ আমরা রে দৌলতে ইমান নসিব করাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। শুক্রই শুক্র अलकुजाया रंबजा, शुक्रई शुक्र अलकुजाया रंबजा, अरे मन कयम अल तुस्ते तौफीक ऐ खुदा। আল্লাহর শুকরিয়া আদায় করি, শেষ করার মতো নয় সাহেব। আল্লাহ আমরার প্রতি দয়াবান। আবার হই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরার প্রতি অতিরিক্ত দয়াবান। খুশি না বেদার? জি, অতিরিক্ত দয়াবান। আল্লাহ আগের নবীগুলোর উম্মতের মধ্যে অনেক বন্দা বান্দি এগুলোর জন্নত দিবা, জন্নত
দিবা। আমরা যদি আল্লাহ হৌ নবী হল জন্ম দিলেইটা, তাইলে আমরা হয়তো জন্মতে গেলাম না, হৌ নবীর উম্মত বনি, ঠিক নাইনি? কিন্তু আমি কইছি না, আল্লাহ আমরার দিকে অতিরিক্ত দয়ার নজরে চাইছেন, এর লাগিয়া দয়ার নজরে অতিরিক্ত আমরার দিকে চাইছেন। আগের জমানার নবীর কুলে জন্ম না দিয়া দয়াল নবী, প্রিয় নবী, ইজ্জতওয়ালা নবীর উম্মত শামিল কর্তা, এর লাগি এই যুগে আমরারে আল্লাহ নবীর উম্মত বানাইয়া জমিনও ফাটাইছেন। সুবহানাল্লাহ, দয়াল নবীর উম্মত বানাইয়া, সুবহানাল্লাহ। এখন কইতে পারবেন যে ও জন্নত তো গেলাম না, আগুন নবীর উম্মত হইল। জি হয়, জন্নত গেলানে ঠিক, কিন্তু এই শান পাইলা না নে, এই ইজ্জত পাইলা না নে, এই মর্তবাশীল বনলা না নে। কিন্তু আল্লাহ যখন অতিরিক্ত দয়াবান আপনার প্রতি, আমার প্রতি, দয়াল আল্লাহ যখন অতিরিক্ত দয়াবান, এর লাগে তার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর উম্মত শামিল করাইয়া আমরা রে অতিরিক্ত সম্মান দিতা, হকলোর আগে জন্ম তো নিতা। এর লাগে আল্লাহ আমরা দয়াল নবীর উম্মত শামিল করতাম। সুবহানাল্লাহ, কত বড় দয়াবান আল্লাহ। দেখো কা নবী, আগের নবী ফাটাইছেন, এরাও তো নবী আসলা, হ্যাঁ, এরা নিজে নিজে বঞ্চন না, আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ, নবী আমার নবীরও কে পাঠাইছেন? এখন কেউ কইতে পারো যে নবী, আগের নবী আর আমার নবী সব সমান নবী হিসাবে, ফেরাও তো নবী, এরাও নবী হয়। নামের দিক দিয়ে সমান, কিন্তু গুণের দিক দিয়া কশিন কালেও সমান নাই। গুণের দিক দিয়া, ওজনের দিক দিয়া, এগুলো প্রায় আমি একটা দৃষ্টান্ত দেই। এক তোলা সোনার দাম যত, লাখ তোলা সোনার দাম সমান না? বেশম আছে, আসতে হইলে হইতো না, বেশম না সমান? হ্যাঁ, বেশম। এখন জানতাম স্যার, এই বেশকম খেনে এক তোলা সোনা কিটা সোনা নাইনি? এক তোলা সোনা ও সোনা, আর লাখ তোলা সোনা ও সোনা। তাইলে বেশম দাম খেনে এই ওজনের কারণে এটার দাম বেশম হয়ে গেছে। ঠিক নবী যদি আগের নবী আল্লাহ প্রেরিত নবী, আমার নবীরও আল্লাহ প্রেরণ করছেন, তবে আগের জমানার সমস্ত নবী মিলাইয়া ওই নবী অখলোর যে ওজন, আমার নবীর মর্যাদা এর চেয়ে বহু গুণ বেশি। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লাহর ফরে এই জমিনের মধ্যে ইজ্জতওয়ালা কোনো নাম যদি থাকে, তাহলে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে মর্যাদাশীল, ও কথা নবীজির এক হাদিস দিয়া নবীজি কইছেন এক কথা, কিন্তু আমরা বুঝাইয়া দিছুন হৌ কথাও ও কথাও কই না পাই। সুবহানাল্লাহ, নবীজি কইছেন এক কথা, আর ও এক কথা কইয়া নবীজি বুঝাইয়া দিছুন হৌ কথাও ও কথাও। কথাটা কিতা শুনতে চাইনি? নবীজি কইন উলামাউ উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল। নবীজির হাদিস, নবীজি ফরমান আগের জমানার নবী অখলোর যে মর্যাদা, আমি নবীর উম্মতের আলিম অখলের সমান মর্যাদা। সুবহানাল্লাহ, আসতে আরো জুড়ে কই সুবহানাল্লাহ। নবীজি ফরমান আগের জমানার নবী অখলোর যে মর্তবা, আমি নবীর
উম্মতের আলী মখলের সমান মর্যাদা। সুবহানাল্লাহ। এই কথা কইয়া আমি বলছিলাম দুইটা কথা, নবীজি এক কথা ও আলী মখলের মর্যাদা বুঝাইছেন যেভাবে, ওইভাবেই দয়াল নবী আরো একটা দিকে বন্দা উম্মত হলের ইশারা করে লিখছেন। আবার কই সুবহানাল্লাহ। ইশারাটা হইলে এই, যেখানে নবীর উম্মতের আলী মখলর মর্যাদা আগর নবী হলর সমান। যদি হোক সুবহানাল্লাহ। নবী কইরা এখন আপনি আমি একটা ফিকির করি, যেখানে নবীজির উম্মতের আলী মখল আগের নবী হলোর সমান মর্যাদাশীল, ঠিক সেই জায়গার মধ্যে আমার নবী, প্রিয় নবী, ইজ্জতওয়ালা নবীর মর্যাদা না জানি কত উপরে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের আলী মখল যদি আগর নবী হলোর সমান ওইন, তাইলে আমার নবীর মর্যাদা বেশি না কম? সুবহানাল্লাহ। এর লাগে আমি কইছি সমস্ত নবী হল মিলাইয়া যে ওজন নবী এর চেয়ে বহু গুণ বেশি ওজন আমার নবী, প্রিয় নবী, ইজ্জতওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল আল্লাহ আমরার দিকে অতিরিক্ত দয়াল নজরে চাইছেন। আবার কই সুবহানাল্লাহ। জি হয়, আল্লাহ কইরা জান্নাত বানাইছেন মুত্তাকি হলর লাগিয়া। আল্লাহর ঘোষণা, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগারের লাগিয়া বেহেশত বানাইছেন। সুতরাং মুত্তাকি না বোনা পর্যন্ত ওই জান্নাতে ঢোকা সম্ভব না। মুত্তাকি কিভাবে বনমু? যে নবী হলর কথায় যারা জিন্দগি বছর করে লইবা, নবীর পথে চলিয়া যারা জিন্দগি খাটাই লিবা, যে হয় ও এরা হইবা মুত্তাকি। যে মুত্তাকি না বনিয়া কি জন্নত যাওয়া যাইব? কারণ আল্লাহ কইরা যে আমি মুত্তাকি এগুলো লাগি বানাইছি। এখন জানতাম চাই মুত্তাকি ছাড়া কেউ যাইতে পারবার জন্য তো সম্ভব নয়, সম্ভব নয়। দয়াল আল্লাহ তার প্রিয় নবী, ইজ্জতওয়ালা নবীর উম্মতের প্রতি এত বড় দয়াবান যে মুত্তাকি বনতে গেলে নবীর প্রতি সারা জীবন চলা লাগবো। কিন্তু দয়াল আল্লাহ উম্মতে মুহাম্মদীর প্রতি দয়াবান হইয়া প্রত্যেকটা বছর একটা মাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করিয়া দিছেন, যাতে ওই মাসের মাধ্যমে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দি হল যাতে মুত্তাকি বনে যাইতে পারে। সুবহানাল্লাহ। একটা মাস আল্লাহ কইরা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান কইলা রোজা ফরজ তোমরা রোজা করছি, খালি তোমরা নারী। আগেও নবী হলোর উম্মতের লাগে রোজা আছিল, কিন্তু এক মাস আসিল না। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু দয়াল আল্লাহ উম্মতে মুহাম্মাদীর প্রতি আল্লাহ দয়াবান হইয়া আল্লাহ ঘোষণা দিরা, আমি এই মাসটা দিছি যাতে নবীর উম্মত হল পুরা মাস বন্দেগি করিয়া মুত্তাকি বনি যায়। লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এর লাগিয়ে দিছেন যাতে আমরা এই রমজান মাস বন্দেগি করিয়া আমরা মুত্তাকি বনে যেতাম পারি। এই রমজান শরীফ প্রতি বছরের মধ্যে এক মাস আল্লাহ প্রতি বছর একবার দেন। সুবহানাল্লাহ। এক মাস হলে কইরা যে উদহকা যেটা আমরা দেওয়া হয়েছে নাইনি, এটা আগর নবীর উম্মত দেওয়া হয়েছে না। আল্লাহ কইরা ও ও ও মাসের ভিতরে একটা রাইত আমি দিছি, যে রাইতকুর ফজিলত হইল 1000 মাস বন্দেগি করলে যতখান নাকি এর চেয়ে বহু বেশি নাকি এক রাইত বন্দেগি করলে হয়ে যাব। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের লাগে খাস। সুবহানাল্লাহ কইতাম না ভাই। আগের নবীর উম্মত
আর আমরা নবীর উম্মত সমান সমান না সমান নাই। হেরাও জন্নত যাইবা, আমরাও জন্নত যাইমু, কিন্তু হেরা ওই মর্যাদাশীল নাই যেভাবে আমরা মর্যাদাশীল। কারণ আমরা রুহানি বাবা রহমতুল্লিল আলামিন, আমরার নবী ও আর বদৌলতে আল্লাহ আমরার মর্যাদারে বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ কাল কিয়ামতের দিন সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের আগে দয়াল নবীর উম্মতরে আগে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আমরা মর্যাদাশীল না মর্যাদাশীল না? হ্যাঁ, এর লাগি আল্লাহ আমরার প্রতি অতিরিক্ত দয়াবান। আবার কই ভাই আলহামদুলিল্লাহ। আগের জমানাত আছিল গুনাহ করতো, যে অঙ্গ দিয়ে গুনাহ করবায় তওবা হইল ওই অঙ্গরে খাটি দেওয়া। খুব সোজা, তওবাটা সোজা। কিন্তু দয়াল আল্লাহ এই উম্মতে মুহাম্মাদির লাগিয়ে তো সহুলতি দিছুন যে আমার নবীর উম্মত হল যদি কোনো গুনাহ করিলাই আর আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলাই, তওবার মতন তওবা করিলাই, তাইলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিমু। এই সুযোগ আগের নবীর উম্মতের আসিল না। এখন আগের নবীর উম্মতের আমরা ব্যবধান বেশ কম আছে নিনা না? সুবহানাল্লাহ। এখন ওই যে একটা মাস আগামী আইতেছে, আমরা কিনা এই মাস ঘুমিয়ে খাটাইতাম না বন্দেগি করি? আল্লাহ আমরা তৌফিক দে, জুড়ে হোক আমিন। আল্লাহ আমরা তৌফিক দাও। সাবখল এত বড় নবীর উম্মত ও আর কারণে আল্লাহ ঘোষণা দিলাইছে, কিতা আমার বন্দা হল, আমার বান্দি হল, তোমরা যদি আমরা আল্লাহরে হকলে রাজি করতাম, চাইনি না চাই না? আস্তে হইল হইতো নাই। আল্লাহ কইরা ওই আমারে খুশি করতে চাও, এটা আমি জানি, তবে আমি কইয়া দিলাইলাম তোমরা যদি আমি আল্লাহরে পাইতে হয় তাইলে আমার নবীর লোক ধরে লওয়া লাগবো। দয়াল নবী যদি হোক আছে ভালো, দয়াল নবীর সঙ্গ ধরে লওয়া লাগবো। ও আমার বন্দা, ও আমার বান্দি, তোমরা যদি আমি আল্লাহর নবী ইজ্জতওয়ালা নবীর লোক ধরিলাও তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মায়ার বন্দা বান্দির মাঝে তোমরা শামিল করিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে পাইতে গেলে ধরতে হইব খারে? নবীরে। জি হয়, খারে ধরতে হইব, আমরা নবীরে ধরা লাগবো। এখন নবী তো মদিনার শরীরে ঘুমাই দিছে, এখন নবীরে আমরা কই পাইব? আল্লাহ নবী কইন আল্লাহ যে এরিয়ার প্রতি দয়াবান হইবা ওই এরিয়ার বন্দা বান্দিরে আল্লাহ এমন কিছু কাজ করার তৌফিক দিবা যে কাম বন্দা বান্দি করব আর এর জরিয়ে আল্লাহ তার মাফ করি জান্নাতি বানাইয়া দিবা। জি, আমরা নবীর লগের সম্পর্ক কায়েম করা লাগবে। এখন এই নবীর লগের সম্পর্ক কায়েম করতে গেলে বহুত সুযোগ হল আছে। এর মধ্যে প্রধান সুযোগ হইল যে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করে নেওয়া। নবীর লগের সম্পর্কের মাধ্যম অনেক, এর মধ্যে প্রধান হইল যে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করা, অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নেওয়া। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত যে এরিয়াত ওই জীব ও এরিয়ার সম্পর্ক দয়াল নবীর সাথে কায়েম হয়ে যাব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই মাদ্রাসা, এই আলিমহল ইকানো এরা মেহনত খেনে লাগছেন জানো? আলিমহল হইলা আমরা সবাই জানি নাইবে নবী, অর্থাৎ নবীওয়ালা খাম নবী এরারে জিম্মাদার দিয়া গেছেন, ওয়ারিস বানাইছেন। এরা
এরা ও নবীর ওয়ালা খাম এরা করবা। খামের মধ্যে কি তা, কারণ কিয়ামত পর্যন্ত জমিন একরকমের থাকতো নাই। মানুষের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, সমাজের পরিবর্তন, এই পরিবর্তিত দুনিয়াতে যেই যুগে যেইভাবে দিন জমিনে জিন্দা রাখার ব্যবস্থার প্রয়োজন, ওই ব্যবস্থার ফিকির আল্লাহ আলী মখলর দিলের মধ্যে ডালি দিন, আলী মখলর দিলের মধ্যে ডালি দিন। তো আলহামদুলিল্লাহ বর্তমান যুগে আমরা ও আলী মখলর দিলও ডালি দিচ্ছ। সহজ থেকে সহজতর ভাবে আমরা ফরজিয়ত আদায়ের একটা ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা কায়েম হয়েছে, এই মাদ্রাসায় এরিয়ার বন্দা বান্দির উপরে যে ফরজিয়ত আছে, ও ফরজিয়ত আদায়ের একটা ব্যবস্থা হয়ে গেছে। যে ফরজিয়ত কিতা আমার উপরে, আপনার উপরে ফরজ। আমি বন্দিগি করি, আর আমার ছেলেরে মেয়েরে বিবিরে বাচ্চারে অধীনস্থ মানুষরে আমিও বন্দেগীর শিখানি লাগবো। বুঝি কইরা তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে ও দুনিয়াতে দিন শিক্ষা করা ফরজ। এখন ওই দিন শিখাইতে গেলে আমরা লাগে কঠিন, কারণ আমরা অনেকে মনে করতাম আগে, ওখানে অবশ্যই হইলা নাই কিতা বলে ও নমাজ শিখাইতা, ইটা তো মেসাগুলোর জিম্মাদারি, ইটা আগর ধারণা আসিল না খুব আসল, ইটা মেসাগুলোর কাজ। অথচ আমরা খেয়াল করছি না। আল্লাহ কইরা, নবী কইরা যে এগুলো আমরা হগলোর প্রত্যেক মুরব্বীর উপরে জিম্মাদারি ঘোষণা আল্লাহ কোরআনের পরিষ্কার দিশা। এগুলো ছেলে মেয়ে তার মুরব্বীগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। নাউজুবিল্লাহ। আমরা কি চাই ভাই, যদি সমস্ত আম্বিয়া কেরাম নিজের জান বাঁচাইবার লাগি আল্লাহর কাছে চাইবা রব্বি নফসি ইল্লা রাহমাতুল আলামিন, আমরা নবী ছাড়া জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবী নফসি হইতা না, নবী হইবা রব্বি উম্মতি। আহা, আগে উম্মতুল্লাহ খান্দিছেন, খান্দিরা কিয়ামতেও খান্দিবা উম্মতি নবী, আমরা নবী হইবা। ঠিক এই মুসিবতের সময় আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে যদি নালিশ করে যায়, তাহলে বাঁচতাম পারবো? কেউ বাঁচতে পারবা? হ্যাঁ, এ কথা আমার না, আল্লাহ খুইয়া দিলে এরা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমরা মুরব্বী হলে আনো, আল্লাহ যারা দুনিয়াত আমারে খাওয়াইছুন, পথ দেখাইছুন, ও আল্লাহ আমার এই মুরব্বী হল, আল্লাহ তোমার দিন না শিখাইয়া, তোমার না চিনাইয়া, তোমার নবীরে না চিনাইয়া, ও আল্লাহ এই আমরা বিপদগামী করছো। আল্লাহ তোমারে আমার মুরব্বী হলে না চিনানির কারণে তোমার বন্দেগী আমি করতাম পারছি না। অতএব যারার কারণে এত বড় জাহান্নামের অংশীদার বললাম, আল্লাহ এরারেও আনো, এরার পাওয়ার নিচে ফালাই উড়িয়ে পর এরা সহ জাহান্নামে যাই। নাউযুবিল্লাহ। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তো সাবকল আমরা কি চাই আমরা সন্তান হল আমরা বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করুক? কেউ চাইনি। এখন নালিশ যদি না করতে হয়, ওই ব্যবস্থা করা লাগবো।
আর এই ব্যবস্থা আমার উপরে আসল কর্তব্য, কিন্তু আমি তো পারি না, খামো দেওয়া লাগবো, খামো না গেলে উপাস থাকা লাগবো, আর এগুলো তো আমার লাগে সম্ভব না। আর যদি আমি খামটা না করি, অর্থাৎ আমি যদি বাচ্চারে পড়াইবার ব্যবস্থা করি না, তাহলে জানিয়ে রাখা দরকার দুঃখ তোলা লাগবো। আল্লাহ কুল্লুক নবীজি ফরমাইরা, আল্লাহ কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকের রাখাল, আর এই রাখালের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবো। সাবখল এই জবাবদিহির থেকে বাঁচবার ব্যবস্থা আপনারা এই এরিয়াত আলিম উলামা আসলা এরা দিল, আল্লাহ এটা লিখছেন। আর এরা এমন একটা প্রতিষ্ঠান কায়েম করাইছেন আপনার মাধ্যমে, যেই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে এরিয়ার মুমিন মুমিনার একটা ফরজিয়ত আদায়ের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? ফরজিয়ত কিতা বুঝতে পারছেন তো? এইখানি নাহি কেলে দুজহ জোড়া রাখবো। এই যে আপনার ফরজিয়ত আদায়ের একটা ব্যবস্থা, ও যদি জরুরতের দিন আপনি শিখাইলেন, কি হয়? নামাজ, রোজা, কোরআন শরীফ, এই পাক না পাক, হালাল হারাম শিখাই নিলে আপনার উপর থেকে ওই চাকরিতে দিব, ফরজিয়ত আপনার আদায় হয়ে গেছে। এখন ওই আলিম উলামা হলে বেহুশিয়ে লাগছে। আমি দেখছি এই মাদ্রাসার হুজুরগুলোর মনে কেমন একদম ত্রাস, কীভাবে মাদ্রাসাটা হইতো। আলহামদুলিল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেছি। কেন আইয়া এই একটা বিল্ডিং দেখি, মাশাআল্লাহ, আমি তো পয়লা বিশ্বাসও করছি না। আমার সাথে ফুলানারে দেখে এলাম, হইলাম আপনার মাদ্রাসা ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে হই সুবহানাল্লাহ। মাদ্রাসা ইনো ফাঁকা হয়েছে, ওই এরিয়াবাসী কিনা আপনারা ভাগ্যবান। দয়াল আল্লাহ এই এরিয়ার প্রতি দয়াবান হইয়া দয়াল নবীর লগে সম্পর্ক লাগাইবার মাধ্যম হিসাবে উনি মাদ্রাসা বয়াইছেন। আমরা খুশি না বেজার? তাইলে এই মাদ্রাসাটা টিকিয়া থাকতো, এর লাগে যত চেষ্টার দরকার আমরা সবে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নামাজের আজান হয়ে যাব গিয়া, এর লাগে সামান্য কিছু সময় অন্য যারা আছেন আগামীতে মাদ্রাসার বাকি খামটা ওই তো এর লাগে একজন আল্লাহর বান্দা হকল হল ফয়লা। আমার বাগনা খাতার প্রবাসী লুবান মিয়া 2000 টাকা সাবুর নাম লুবান মিয়া, আমার নাম কারি লুকমান আহমদ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কালি লোকমান সাবর বাগনা কাতার প্রবাসী হাফিজ লুবান সাহেব, নগদ 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিদেশি হেফাজতে রাখো, আমিন। মাশাআল্লাহ, বিলো মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল সত্তার সাহেব পালপুর, আল্লাহ বিলের বারাকাতের লাগিয়া আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিলের মধ্যে যত রকমের মাসাইব আছে আল্লাহ তুমি দূর করিয়া দাও। আল্লাহ বরকতের সাথে বিল মারার তৌফিক দাও, আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব আলহাজ সিজান মিয়া সাহেব দাদা দাদির মাগফিরাতের আশায় আল্লাহ 3000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদি মাফ করো, মা বাবার হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ রুজি রিজকারের মধ্যে খায়র বরকত আতা করো। আল্লাহ আসমানি জমিনি বলত থেকে তোরা আমরা সমস্ত মাহফুজ রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্র তামিমুর রহমান তামিম একটা খদু লই আইছেন, 2টা খদু। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি বাচ্চার হায়াতে তাইয়্যিবা দান করো, ইলমে নাফি আমলে সালেহ তুমি আতা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। আপনারা তো তাদের হইল আযান পড়ে দিব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার মহতামিম সাহেব হুজুরের বড় বোন
তাই না 200 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার এই বান্দির জায়েজ মাকাসিদ পুরা করো আল্লাহ। দিন ও দুনিয়ার তরক্কি দান করো আল্লাহ। আসমানি জমিনি বলার থেকে তারা আমরা সমস্ত মাহফুজ রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাহতুল্লাহ হুজুরের ছোট বোন তাই না 200 টাকা আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। দিন ও ইনসানের সব থেকে হেফাজত করো আল্লাহ। রুজি রিজিকের মধ্যে খের বরকত আতা করো আল্লাহ। তারা আমরা যত রকমের অসুবিধা আছে কুদরত দিয়ে আল্লাহ দূর করিয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। سبحان الله وبحمده سبحان الله العظيم ما شاء الله। আমি অমন খুশি হয়ে গেছি মাদ্রাসাটা দেখিয়া। এই মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান তাই নয় 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। তো আমার কইছেন বিদেশ থেকে নবীর আশিক হলে দিল খুলে তারা সহযোগিতা করছেন। আর এত তাড়াতাড়ি বিল্ডিংটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই বিল্ডিংটা হয়েছে, ফড়াও হয়ে যেত, ফড়াও চলতেছে মাশাআল্লাহ। আল্লাহ যেন তরক্কি দেন, জুড়ে হোক আমিন। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ আশরাফুল ইসলাম সাহেবের আব্বা আল্লাহ দোয়ার লাগি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। তারা আমরা সমস্ত হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। রুজি রিজিকের মধ্যে খের বরকত আতা করো আল্লাহ। জিন ও ইনসানের সব থেকে হেফাজত করিও আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم। আল্লাহ লুবান মিয়া 2000 টাকা দিয়েছেন আল্লাহ। তার আম্মা বিমার আল্লাহ শিফায়ে কামিলা আজিলা করুন মাশাআল্লাহ। মাওলানা সাহেবের পক্ষ থেকে 100 টাকা আল্লাহ তার সমস্যার সমাধান করিয়া দাও। মাওলানা মিজানুর রহমান সাহেব আল্লাহ তোমার কুদরত দিয়া সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ। জিন ও ইনসানের সব থেকে হেফাজত করিও আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ। তো আপনারা অনেক আইছেন আর পরবর্তীতে বুজুর্গ হল বয়ান দিবা আর আপনারা সবে দিল খুলে খয়রাত করবা। আর এরিয়ার মা বই নহল এই মাদ্রাসার সাথে সম্পর্ক মানে দয়াল নবীর লোকের সম্পর্ক, ও কথাটা অন্তর রাখিয়া আপনারা যেভাবে পারেন সহযোগিতা করতা আল্লাহ। ওই ওসিলায় যদি আমারে মাফ করতে হয় সাব্যস্ত করিয়া থাকুন, তাইলেই আমার দিল ওই মাদ্রাসার দিকে মাইল। কথাটা বুঝছেন নেই যে মাধ্যমে আল্লাহ জন্নত দিতা করে সাব্যস্ত করত, ও মাধ্যমটা আমার আপনার তকদিরও লেখকে রাখি দিয়েছেন। জি হয় ইনো মাদ্রাসা আসে না এখন কেনে বইলা জি হয় ও গোটি তো বন্ধা বান্ধি হলো রে ও মাদ্রাসার জরিয়ায় মাফ করতা। এর নাকি আল্লাহ কুদরতি ভাবে ওই বন্ধা ওই বান্দির তকদিরও যার ওই মাদ্রাসার নামে ওসিলায় মাফ করতা করি সাব্যস্ত আল্লাহ করছেন। ওই বন্ধা বান্দির মৌতের আগে আগে আল্লাহ ওই প্রতিষ্ঠান কায়েম করাই আনছেন। সুবহানাল্লাহ। জি হয় ওগুলোর লোকের সম্পর্ক ওই যেত। আর মরলে পরে কবরের মধ্যে কোনো ফোড়ানের সওয়াব কবরও আল্লাহ দিতা। এর নাকি আল্লাহ এই
মুহূর্তের আগে আগে বয়ালিশের মাদ্রাসা সুবহানাল্লাহ। সুতরাং এই জাতীয় মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখতাম, যেন আল্লাহ তৌফিক দেন, জুড়ে হোক আমিন। এটা অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী আমরা সামনে নাই, এখন নবীর মেহমান হল আমরা সামনে। সুবহানাল্লাহ। বলে টাকা পয়সা আপনি দিতে পারে না, কোনো কথা নাই। ও মেহমান হল যে আটিয়ে যাইরা, ছাত্র হল উস্তাদ হল, এটার দিকে যদি একবার আমি সম্মানের নজরে চাইলে ও কথা। সুবহানাল্লাহ। এরা তো নবীজির মেহমান, এই নবীজির মেহমান হইয়া এরার দিকে সম্মানের নজরে চাইয়া কসম খোদার এই বাচ্চারে আর এই হুজুরে আপনি সম্মান করছেন না, যেন সরাসরি দুরু জাহানের বাদশা নবীর আপনি সম্মান করে নিয়েছেন। খাল কিয়ামতের দিন এই জাতীয় ওসিলায় ও গণিত বন্ধা বান্ধি হলে আল্লাহ মাফ করি জন্য তো দিবা। আমরা মাপ পাওয়ার লাগিয়ে ও অন্য মাদ্রাসা এটা মাধ্যম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দিন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হলেন মানুষ ওয়াজর লাগি অনেক সহযোগিতা করতে লাগি দোয়াইব। মাশাআল্লাহ। আমাদের